ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম অধ্যায় পার্ট 10, 9-10। তো 9-10 পার্টে আমাদের আছে অ্যামিটার ও ভোল্ট মিটার। তা আসলে আমরা যখন একটা বিদ্যুৎ যন্ত্র বা বিদ্যুৎ বর্তনী তৈরি করব, সেখানে আমাদের এই অ্যামিটার এবং ভোল্ট মিটার দরকার আছে। তো অ্যামিটার এবং ভোল্টমিটার সম্বন্ধে আমাদের জানতে হলে দেখো, আমি এপাশে কিছু প্রশ্ন লিখেছি অ্যামিটারের জন্য, আর এপাশে কিছু প্রশ্ন লিখেছি ভোল্টমিটারের জন্য। আমরা প্রশ্নগুলো লিখে রাখার অর্থ হচ্ছে এই প্রশ্ন ধরে ধরে আমরা যখন আলোচনা করব, তখন আমাদের বইয়ে যা যা আছে সব আলোচনাটা এটার মধ্যে চলে আসবে, সব আলোচনাগুলোই এটার মধ্যে চলে আসবে। তাহলে প্রথমে এখানে আমাদের কি আছে? অ্যামিটার। অ্যামিটার কি? অ্যামিটারটা হচ্ছে একটা বৈদ্যুতিক যন্ত্র। অ্যামিটার হচ্ছে একটা বৈদ্যুতিক যন্ত্র। এর সাহায্যে বর্তনী বিদ্যুৎ প্রবাহ মানে সরাসরি কি অ্যাম্পিয়ার এককে এটাকে প্রকাশ করা হবে। সরাসরি কি এককে? অ্যাম্পিয়ার এককে বিদ্যুৎ প্রবাহটাকে মাপা হবে। তাহলে আমরা এখন দেখি অ্যামিটার কাকে বলে। তাহলে অ্যামিটার কি আর অথবা অ্যামিটার কাকে বলে, একই ধরনের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন। তাহলে অ্যামিটার কাকে বলে? অ্যামিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর, যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীর কি করা হবে, যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়, তখন তাকে অ্যামিটার বলে। তাহলে কি হলো বিষয়টা? যে যন্ত্রের সাহায্যে, মানে একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে অ্যামিটার সরাসরি কি কার মাধ্যমে প্রকাশ করা হবে? অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হবে, তাকে বলা হবে মানে অ্যামিটার। তাহলে আমি আরেকবার বলি, যে যন্ত্রের সাহায্যে কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা হয়, তাকে অ্যামিটার বলে। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অ্যামিটার কাকে বলে আমরা বুঝতে পারলাম। এরপরে অ্যামিটার পরে আছে কি? অ্যামিটার যন্ত্রে কি থাকে? অ্যামিটার যন্ত্রে একটা স্পেশালি একটা জিনিস থাকবে। সেই যন্ত্র বস্তুটার নাম কি? অ্যামিটার যন্ত্রে যে কি থাকবে সেটা হচ্ছে এখানের প্রশ্ন। দেখো, অ্যামিটার যন্ত্রের মধ্যে আমাদের এখানে লেখা আছে অ্যামিটার যন্ত্রে একটি গ্যালভানোমিটার থাকবে। অ্যামিটার যন্ত্রের মধ্যে থাকবে কি? একটা গ্যালভানোমিটার। তাহলে গ্যালভানোমিটার, এখন প্রশ্ন হচ্ছে স্যার গ্যালভানোমিটার কি? আমরা পূর্বে যে আলোচনাগুলো করেছি তার মধ্যে গ্যালভানোমিটার কি জিনিস সেটা কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তাহলে এই অ্যামিটার যন্ত্রের মধ্যে থাকবে একটা গ্যালভানোমিটার। তাহলে অ্যামিটার যন্ত্রের মধ্যে থাকবে হচ্ছে একটা গ্যালভানোমিটার। তাহলে আমরা অ্যামিটার কাকে বলে বুঝলাম, গ্যালভানোমিটার মানে অ্যামিটার যন্ত্রে কি থাকে সেটাও বুঝলাম, থাকবে কি? একটা গ্যালভানোমিটার। অ্যামিটার যন্ত্রের ঋণাত্মক প্রান্তে ধনাত্মক প্রান্তের রংটা কি? অ্যামিটার যন্ত্রে দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। এই অ্যামিটার যন্ত্রের ধনাত্মক প্রান্তের যে রং, সেই রংটা কেমন? সেটা লাল না নীল? অ্যামিটার যন্ত্রের ধনাত্মক প্রান্তের রং হচ্ছে লাল। অ্যামিটার যন্ত্রের ধনাত্মক প্রান্তের অংশের হচ্ছে রং লাল। তাহলে দেখেন এখন এই যে এখানে রং হচ্ছে কি? লাল। তাহলে এটার উত্তর হচ্ছে লাল রং। তাহলে অ্যামিটার যন্ত্রের ধনাত্মক প্রান্তের অংশের রং হচ্ছে কি? লাল রং। দেখো, এরপরে আমরা একটু বইটা একটু পড়ে নেই। দেখেন যে বর্তনীতে সংযুক্ত থাকে। এখন এই যে অ্যামিটার যন্ত্রে বর্তনী কি হিসেবে সংযুক্ত থাকবে? অ্যামিটার যন্ত্রে বর্তনী কোন সমাবেশ, শ্রেণী নাকি সমাবেশে থাকবে? এটাও একটা প্রশ্ন এখানে। অ্যামিটার যন্ত্রের আমাদের বর্তনীটা কোন ভাবে যুক্ত থাকবে? সমান্তরালে থাকবে না শ্রেণীতে থাকবে? এটা থাকবে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। অ্যামিটার যন্ত্রে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, হচ্ছে বিদ্যুৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। তারপরে এখানে গ্যালভানোমিটার যন্ত্রের সেই যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব ও পরিমাণ নির্ণয় করা হয়। গ্যালভানোমিটার সাহায্যে কি এই যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ মানে বিদ্যুৎটা আছে কি নাই, এটার অস্তিত্ব মানে নির্ণয় করা হবে কি দিয়ে? অ্যামিটার যন্ত্রের গ্যালভানোমিটার দিয়ে। অ্যামিটার যন্ত্রের গ্যালভানোমিটার দিয়ে। গ্যালভানোমিটার সম্পর্কে তোমাদের পরে বিস্তারিত জানাবে। অর্থাৎ এই যে গ্যালভানোমিটার সম্পর্কে এখানে যতটুকু জানলা তার চেয়ে আরো বেশি জানবা পরবর্তী ক্লাসগুলোতে। গ্যালভানোমিটার বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা, অর্থাৎ তোমরা দেখছো ঘড়ি, যেমন ঘড়ির কাঁটাগুলো একটার পর একটা এরকম কি ঘুরতে থাকে, ঠিক তাই এই যন্ত্রের মধ্যে এরকম একটা কাঁটা থাকবে, বিক্ষেপ মানে কাঁটাটা এরকম বিক্ষেপণ করবে। তাহলে সেই বিক্ষেপ নির্ণয় করার জন্য একটি সূচক বা কাঁটা লাগানো থাকে, এটার মধ্যে একটা কাঁটা লাগানো থাকবে। এরপর
সূচকটি অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগ কাটা থাকবে। ওইটার ভিতরে আবার দাগ কাটা থাকে, যেমন ঘড়িতে যেমন মিনিট সেকেন্ড এর দাগ থাকে, ঘন্টার দাগ থাকে, ঠিক ওইটার মধ্যে এরকম দাগ কাটা থাকবে। সেই দাগগুলো থাকবে হচ্ছে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, এভাবে দাগ কাটা থাকবে। এখন বিদ্যুৎ কোষের মতো অ্যামিটারও দুটি সংযোগ প্রান্ত থাকে। অ্যামিটারও দুইটা সংযোগ প্রান্ত থাকবে, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্তের রং হচ্ছে লাল আর ঋণাত্মক প্রান্তের রং হচ্ছে কি কালো। তাহলে আমাদের এখানে আরেকটা প্রশ্ন তৈরি হলো, তাহলে যদি ধনাত্মক প্রান্তের রং লাল হয় তাহলে ঋণাত্মক প্রান্তের রং কি? ঋণাত্মক প্রান্তের রং হচ্ছে কালো, ঋণাত্মক প্রান্তের রং হচ্ছে কালো। তাহলে দেখো আমরা অ্যামিটার সম্পর্কে মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি। অ্যামিটারকে দেখো, অ্যামিটারে কয়টি সংযোগ প্রান্ত থাকে? অ্যামিটারে দুইটা সংযোগ প্রান্ত থাকবে, একটা ধনাত্মক প্রান্ত আর একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। বর্তনীতে অ্যামিটারকে কিভাবে সংযোগ দেওয়া হয়? এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন হলো, বর্তনীতে অ্যামিটারকে কিভাবে সংযোগ দেওয়া হবে? তাহলে এখন এটা আমাদের জানা দরকার যে কি বলছে প্রশ্নটায়, যে বর্তনীতে অ্যামিটারে কিভাবে সংযোগ দেওয়া হয়? বর্তনীতে অ্যামিটারকে শ্রেণী সমবায়ে সংযোগ দেওয়া হয়। এই যে আমরা পড়ছি একটু আগে, বর্তনীতে কোন সমবায় যুক্ত থাকে? শ্রেণী সমবায়। আর এই বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, অর্থাৎ বর্তনীতে অ্যামিটার কোন সমবায়ে যুক্ত থাকবে? শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। তাহলে এই ছিল আমাদের অ্যামিটার সম্পর্কে যে মানে যে ধারণাটা দরকার সেটা আমরা এখানে পেয়ে গেলাম। অর্থাৎ অ্যামিটার কি? যে যন্ত্রের সাহায্যে বর্তনীর বিদ্যুৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় অ্যামিটার। অ্যামিটার যন্ত্রে কি থাকবে? অ্যামিটার যন্ত্রে একটা গ্যালভানোমিটার থাকবে। অ্যামিটারের ধনাত্মক প্রান্তের রং কি? লাল। ঋণাত্মক প্রান্তের রং কি? কালো। অ্যামিটার কয়টি সংযোগ প্রান্ত থাকে? অ্যামিটারের দুইটা সংযোগ প্রান্ত থাকে। অ্যামিটার বর্তনীতে অ্যামিটারকে কিভাবে সংযুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। বর্তনীতে অ্যামিটার কোন ধরনের সমবায়? শ্রেণী সমবায়। প্রশ্ন দুইটা কিন্তু একই ক্যাটাগরির প্রশ্ন, একই রকমের প্রশ্ন। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অ্যামিটার সম্পর্কে আমি যতটুকু বলেছি তোমরা বুঝতে পেরেছো। যদি অ্যামিটার সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আছে কি অ্যামিটার সম্পর্কে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে ভোল্টমিটার এটাও একটা বিদ্যুৎ মাপার যন্ত্র। ভোল্টমিটারটাও একটা বিদ্যুৎ মাপার যন্ত্র। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হয় তখন তাকে বলা হয় ভোল্টমিটার। প্রথম প্রশ্নটা আমরা আসলে এটা দেখা লাগতো আগে। তা ভোল্টমিটার কাকে বলে? তাহলে ভোল্টমিটার হচ্ছে ভোল্টমিটারের সংজ্ঞা যখন দিবা তখন এভাবে দিবা, যে যন্ত্রের সাহায্যে বর্তনীর, দেখো, যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য, যে কোনো দুইটা বিন্দুর, অর্থাৎ বিষয়টা যদি এরকম হয় যে এই একটা বর্তনীতে ধরো এটার সাথে এটা সংযুক্ত আছে, তাহলে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু, এই যে কোনো দুইটা বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা হবে তখন তাকে বলা হবে কি? ভোল্টমিটার। তাহলে আমরা ভোল্টমিটার কাকে বলে আমরা কিন্তু বুঝতে পারলাম। তাহলে বর্তনীতে ভোল্টমিটারকে কিভাবে সংযোগ দেওয়া হয়? দেখো, অ্যামিটারে যে সংযোগটা দেওয়া হয় শ্রেণী সংযোগ অ্যামিটারে দেওয়া হয়, কিন্তু ভোল্টমিটারে কিন্তু শ্রেণী সংযোগ দেওয়া হবে না। ভোল্টমিটারে কিন্তু শ্রেণী সংযোগ দেওয়া হবে না। তাহলে ভোল্টমিটার কিভাবে সংযোগ দেব? অর্থাৎ সমান্তরালে সংযোগ দেব, সমান্তরালে যুক্ত করতে হবে। অর্থাৎ বর্তনীতে ভোল্টমিটারে কিভাবে সংযোগ দেওয়া হয়? সমান্তরাল সংযোগ দেওয়া হয়, সমান্তরাল সংযোগ দেওয়া হয়। আশা করি এটা বুঝতে পারছো। এরপর ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হয়? তাহলে এখন আবার কি বলছে যে ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হবে? তাহলে ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হবে? বর্তনীতে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য ভোল্টমিটার ব্যবহার করা হয়। বর্তনীতে দুই প্রান্তের বিভব পার্থক্য মাপার জন্য বা বিভব পার্থক্য পরিমাপের কাজে ভোল্টমিটার ব্যবহার করা হয়। বুঝতে পারছেন স্যার? আশা করি বুঝতে পারছেন। এরপরে
গেল হচ্ছে ভোল্টমিটার কি কাজে ব্যবহার করা হয়, বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ভোল্ট কি, ভোল্ট কি, অর্থাৎ যেহেতু ভোল্টমিটার পড়তেছি তাহলে ভোল্ট কি এটাও জানা দরকার। ভোল্ট হলো বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তির এসআই একক। ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তির এসআই একক। তাহলে ভোল্ট আমরা পাইছি, ভোল্ট কি, ভোল্ট হলো বিভব পার্থক্য বা তড়িৎচালক শক্তির এসআই একক। এখন আমার প্রশ্ন হচ্ছে এসআই একক কি, যে এককটা পৃথিবীব্যাপী সব জায়গায় ব্যবহৃত হয় সেটাকে বলা হয় এসআই একক, অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটিস, সংক্ষেপে বলা হয় এসআই একক, সংক্ষেপে বলা হয় এসআই একক। পাইলাম আমরা ভোল্টমিটার। এরপর আমাদের ভোল্টমিটারের সাহায্যে বিভব পার্থক্য মাপা হয় সরাসরি কি এককে, ভোল্ট এককে। কি এককে মাপা হয়, ভোল্ট এককে মাপা হয়। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ভোল্ট একক সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। এখন সর্বশেষ ভোল্টমিটার এবং অ্যামিটার এবং ভোল্টমিটার, তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন সব সময় কমন আসে, অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্য। যদি অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্য আসে তোমরা কি করবা, দেখো এই যে প্রশ্নগুলো থেকেই আমরা কিন্তু পার্থক্য নিজেরা তৈরি করে নিতে পারবো। তবে বেসিক কথাটা হচ্ছে তুমি যখন অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্য লিখবা অবশ্যই 1 নাম্বার পয়েন্টে অ্যামিটারের সংজ্ঞা, ভোল্টের 1 নাম্বার পয়েন্টে ভোল্টমিটারের সংজ্ঞা, তারপরে তুমি যেভাবে আরো 3-4টা ইয়ে দিবা, একক, অ্যামিটারের একক কি, বা অ্যামিটারকে কোন সমবায়ে যুক্ত করা হয়, ভোল্টমিটারকে কোন সমবায়ে যুক্ত করা হয়, জাস্ট এই প্রশ্নগুলো স্টেপ বাই স্টেপ লিখলে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমি একটু এখন আমাদের মেইন বইটা যা আছে সেগুলো একটু পড়ে তোমাদের বুঝাই দেওয়ার চেষ্টা করি। যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যাকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টমিটারে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হবে। তার মানে এখানেই আমাদের প্রশ্নের উত্তর, আরো 2-3টা প্রশ্ন। এই যন্ত্রের মধ্যেও কিন্তু একটা গ্যালভানোমিটার থাকবে, এই যন্ত্রের মধ্যে একটা গ্যালভানোমিটার থাকবে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটা সূচক বা কাঁটা লাগানো থাকবে, বিক্ষেপ নির্ণয়ের জন্য একটা সূচক বা কাঁটা লাগানো থাকবে। সূচকটি ভোল্ট এককে দাগানিত একটি স্কেলের উপর ঘুরতে থাকে, সূচকটা ভোল্টমিটার একটা দাগানিত একটা স্কেলের উপরে যুক্ত থাকে। আচ্ছা, যুক্ত থাকে। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতো ভোল্ট মিটারেও দুটি সংযোগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্তের রং হয় লাল আর ঋণাত্মক প্রান্তের রং হবে কালো, এটা ওই একই রকমের। তাহলে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের সম্পর্কে বুঝতে পারলাম। তাহলে অ্যামিটার এবং ভোল্টমিটার আমরা বুঝতে পারলাম। এখন অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা কি করবা, অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্থক্যটা খাতায় লিখবা। যারা আমার স্টুডেন্ট তারা অবশ্যই আমার মেসেঞ্জারে খাতায় পার্থক্য লিখে পাঠাইতে হবে। আচ্ছা, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের স্টুডেন্ট বা ইউটিউব চ্যানেলে যারা ক্লাস করেন তারা অবশ্যই নিজেরা খাতায় এটা লিখে মানে নোট করে রাখবেন, পরীক্ষা এটা আসবেই। এরপর হচ্ছে আমাদের পরবর্তী যে পার্ট আছে, পরবর্তী পার্ট হচ্ছে আমাদের 11 নম্বর পার্ট। তো ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকের লেকচারটা ছিল শুধুমাত্র পার্ট 9 আর 10 অ্যামিটার এবং ভোল্টমিটার। যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিব। তো মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। তা ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।